ভূতল ফেরে জন্ম নিয়ে একটু বড় হলাম যখন, না ভেবেই তোমরা আমায় মনের সুখে কাটলে তখন। চাইলাম আমি ছায়া দিতে ভীষণ রোদে ক্লান্ত দেহে, তোমরা আমায় আগুন দিয়ে কয়লা করলে কিসের মোহে। চৈত্রের রোদে পথিক যখন শীতলে ছায়ায় বসে আমার মনের সুখে হাসি গানে মিষ্টি ফলে করে আহার, কুঠার দিয়ে কাটলে আমায় গড়লে বাড়ি বড় বড়। কি লাভ হলো মানুষ তোমার তীব্র দাহে নিত্য মর। বিষাক্ত গ্যাস নিলাম সাথে, অক্সিজেনের বায়ু দিলাম, বিনাশ আমায় করলে কেন প্রশ্ন মোরা রেখে গেলাম। আজকের সকালটা অন্য সকালের থেকে একদম আলাদা, কারণ পেছনের দরজাটা খুলে দেখতে পেলাম বাড়ির এই পুরনো আম গাছ, যেটা এতদিন ছায়া দিত, টক মিষ্টি আম দিত, সেটাকে কেটে ফেলা হচ্ছে। হ্যাঁ, কেটে ফেলা হচ্ছে শৌখিনতায় নয়, প্রয়োজনীয়তায়। কারণ একটা ঘরের খুব প্রয়োজন, আর কোনো জায়গাও নেই, তাই কেটে ফেলা হচ্ছে। যদি উপায় থাকতো আর জায়গা থাকতো তাহলে হয়তো কাটতামই না, রেখে দিতাম যতদিন আমার সাথে থাকে। তবু মন বারবার একটাই প্রশ্ন করছিল, কাটার কি খুব দরকার আছে? কারণ আম গাছটা তো আর আমাদের মতন কথা বলতে পারে না, সেও হয়তো একই প্রশ্ন করছে। তবু কাটার ঠিক আগের মুহূর্তে এই আম গাছের সাথে একটু সময় কাটিয়ে নিলাম, কারণ এরপর হয়তো এখানে এলে মনে হবে কত শূন্য, কেউ নেই। কারণ এতকাল এখানে মাথা উঁচু করে কেউ দাঁড়িয়েছিল, যে আমাদের ছায়া দিত, তার সাথে আমাদের কত স্মৃতি জড়িয়ে। আম গাছটাকে কেটে ফেললেও তার স্মৃতি তো আর মন থেকে মুছে ফেলা যায় না। সত্যি খুব মায়া জড়িয়ে গেছিল, যেমন একটা মানুষের সাথে জড়িয়ে যায়। জায়গাটা আজকে শূন্য, পুরো ফাঁকা, ইচ্ছেই করছে না আর বাইরে বেরোতে। আম গাছ থেকে যাক আমার স্মৃতির পাতায়।